তো আজকে আমাদের ধারাবাহিক তাফসিরের আমরা সূরা বাকারা এর ৭৫ নম্বর আয়াতে এসে পৌঁছেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলাতে বনি ইসরাইল সম্পর্কে বলতেছিলেন, বনি ইসরাইল সম্পর্কে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাইলের ৭৫ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আফা তাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আফা তাতমাউনা আন ইউমিনু লাকুম, ও যারা মুমিন বান্দা আছো, ওই সমস্ত ব্যক্তি যারা ইসলাম গ্রহণ করেছ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি এই আশা করতেছ, আফা তাতমাউনা, তোমরা কি এই আশা করতেছ, এই আকাঙ্ক্ষা করতেছ, আন ইউমিনু লাকুম, যে মদিনার ইহুদিরা এবং তাদের যারা আছে, ইহুদি যারা আছে, তারা ঈমান আনবে আল্লাহর উপর, রসুলের উপর, ইসলামের উপর, কুরআনের উপর ঈমান আনবে, এটা কি তোমরা আশা করতেছ? আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আফা তাতমাউনা আন ইউমিনু লাকুম, তোমরা কি এই ধারণা করতেছ যে মক্কার এই ইহুদিরা, মদিনার এই ইহুদিরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে ইসলামের উপর, ঈমান আনবে কোরআনের উপর, ঈমান আনবে তোমাদের মতো? তোমরা কি এই ধারণা করতেছ? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, অথচ তাদের মধ্যে থেকে এক দল আল্লাহর কালাম শুনেছিল। এই যে আজকে যারা ইহুদি, আজকে যারা মদিনার ইহুদি আছে, এই ইহুদিদের মধ্যে এক দল, তাদের পূর্বপুরুষের এক দল সরাসরি আল্লাহর কথা শুনেছিল, সরাসরি আল্লাহর কালাম শুনেছিল। তারপরেও তারা ঈমান আনে নাই, বরং কি করছে? আল্লাহর কালাম শোনার পর সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, এরপরে তারা জেনে বুঝে আল্লাহর কথাকে ইউহাররিফুনা, হাররাফা ইউহাররিফু ইউহাররিফুনা, তারা আল্লাহর কালামকে বিকৃত করেছিল, আল্লাহর কালামকে পরিবর্তন করেছিল, আল্লাহর কালামকে উল্টায় দিছিল। এবং ওয়াহুম ইয়ালামুন, তারা জেনে বুঝে তারা আল্লাহর কালামকে পরিবর্তন করেছিল। এদের পূর্বপুরুষরা জেনে বুঝে আল্লাহর কালামকে পরিবর্তন করেছিল সরাসরি আল্লাহর কালাম শোনার পর। আর তাদেরই বংশধরে এই নিকৃষ্টরা, তোমরা কি মনে করতেছ এরা তোমাদের উপর ঈমান আনবে? এই কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন। তো এর বিষয়বস্তুটা কি? বিষয়বস্তুটা হচ্ছে, মদিনায় 5টা গোত্র ছিল। আল্লাহর নবী যখন মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে মদিনার মধ্যে অনেকগুলা গোত্র ছিল, ছোটো ছোটো শাখা ছিল, অনেক গোত্রের ছোটো ছোটো শাখা ছিল, কিন্তু 5টা গোত্র ছিল সবচাইতে বড়। 2টা গোত্র ছিল মুশরিকদের, আর 3টা গোত্র ছিল ইহুদিদের। মুশরিকদের 2টা বংশ ছিল, মুশরিকদের 2টা গোত্র ছিল, একটার নাম ছিল আউস, আরেকটার নাম ছিল খাজরাজ। এরা ছিল মুশরিক, এরা ইহুদি ছিল না। এরা বিভিন্ন এই গাছের পূজা, মাছের পূজা, মূর্তি পূজা, এই ধরনের পূজা করত, এরা ছিল মুশরিক। আর ইহুদিদের গোত্র ছিল 3টা, নাজির, কাইনুকা, কুরাইজা। 1 নম্বর নাজির, 2 নম্বর কাইনুকা, 3 নম্বর কুরাইজা। এই 3টা ছিল ইহুদিদের গোত্র। তো ওই মুশরিকদের যে 2টা গোত্র ছিল, আউস এবং খাজরাজ, এরাই কিন্তু আল্লাহর নবীকে মদিনার মধ্যে দাওয়াত দিয়ে এনেছিলেন। কিভাবে? এরা মদিনায় গেছে, মক্কায় গেছে হজ করার জন্য, এই আউস এবং খাজরাজের লোকেরা। তবে এখানে আরেকটা কথা বলে রাখতে হবে, এই আউস, খাজরাজ, কাইনুকা, নাজির, কুরাইজা, এই 5টা গোত্র ছিল ইহুদি এবং মূর্তি পূজারকদের মিলে। এই গোত্রগুলার আবার অনেকগুলা শাখা গোত্র ছিল। যেমন বংশের অনেক সময় যে থুফা থাকে, বড় বড় বংশ, এর আবার আলাদা আলাদা শাখা থাকে। তো ঠিক একইভাবে মদিনার এই 5টা গোত্রের আলাদা আলাদা শাখা ছিল। এরা মিলে সারা বছরই মারামারিতে লিপ্ত থাকতো। এদের কখনো শান্তি ছিল না। এরা ওদের পিছনে মারামারি,
ওরা এদের সাথে মারামারি, এই রকমভাবে এরা একদল ওদেরকে মারছে, ওরা একদল এদেরকে মারছে, বা ওরা সুযোগ মতো পায়ে একটারে মেরে ফেলছে। তো এখন এরা বলতো যে উমুকদের কাছে আমরা রক্ত পাই। যখন মারা যাইতো সন্তানদেরকে বলে যাইতো যে দেখো উমুক গোত্র যে আছে ওদের কাছে আমরা রক্ত পাই। কিভাবে? কই এরা তোমার দাদার বাপেরে মারছিল, তোমার দাদার বাপেরে ওরা হত্যা করছে, এই জন্য ওদের কাছে আমরা রক্ত পাই, তো তোমরাও তাদেরকে হত্যা করবা। এই রকম মরার আগ দিয়ে তারা ওসিয়ত করে যাইতো। এই মারামারি ছিল তাদের কপাল, এই মারামারি ছিল তাদের দুর্ভাগ্য। তো এরকম মারামারিতে লিপ্ত থাকতো সব সময়, এদের কোনো শান্তি ছিল না, কোনো সুখ ছিল না। কিন্তু তাদেরকে এই মারামারি থেকে নিবৃত্ত করে তাদের ভিতরে শান্তি আনবে, মদিনার মধ্যে শান্তি আনবে, এরকম কোনো অগ্রদূত, এরকম কোনো নেতা তাদের ছিল না। এই জন্য এই আউস খাজরাজ মুশরিকদের দুইটা গোত্র এবং কাইনুকা নাজির কুরাইজা এই ইহুদিদের তিনটা গোত্র, এরা সবাই মিলে সব সময় চাইতো, বিশেষ করে আউস এবং খাজরাজ ইনারা সব সময় চাইতো মদিনায় এমন একজন নেতা আসুক, যেই নেতা আমাদের ভিতরে এই সমস্ত সমস্যাগুলা দূর করে দিবে, আমাদের মারামারিগুলা দূর করে দিয়ে এখানে আমাদের জন্য একটা শান্তি প্রতিস্থাপন করবে। তবে এখানে আরেকটা বিষয় মনে রাখার মতো বিষয়, সেটা হচ্ছে এই দুইটা গোত্র ছিল মুশরিকদের, তারা কিন্তু ইহুদিদের মানত না। আবার তিনটা গোষ্ঠী ছিল ইহুদিদের, এরা মুশরিকদের মানত না। এই ইহুদিরা বারবার করে মুশরিক গোত্র যে আউস খাজরাজ আছে তাদেরকে হুমকি দিত একটা কথা বলে, দেখেন কথাটা অনেক মজার কথা। তারা হুমকি দিত এই কথা বলে, এই মুশরিকেরা, আউস খাজরাজ গোত্র শোনো, অচিরেই আল্লাহ তাআলা আমাদের মধ্যে একজন মহামানব প্রেরণ করবেন, অচিরেই আল্লাহ তাআলা আমাদের মধ্যে একজন নবী দান করবেন। তিনি যখন আমাদের কাছে আসবে আমরা সবাই একত্রিত হয়ে তোমাদের উপর হামলা করব, তোমাদেরকে এই জায়গা থেকে ধ্বংস করে দিব, এই মদিনার মধ্যে আমরা রাজত্ব করব এবং এই মদিনার মধ্যে আমরাই থাকবো সেরা, এই মদিনার মধ্যে আমরাই থাকবো নেতা। অথচ এই নেতা, এই নবী হচ্ছেন আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এই কথা বলে ইহুদিদেরকে, এই মুশরিকদেরকে হুমকি দিত, আউস এবং খাজরাজ বংশের লোকদেরকে হুমকি দিত। কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন তখন কিন্তু এই ইহুদিরা আল্লাহর নবীকে আর মেনে নিল না। দেখেন কীরকম একটা অবস্থা, যার কথা বলে এতদিন তারা অন্যদেরকে হুমকি দিল, তিনি যখন দুনিয়াতে আসলেন তখন আর তাকে মানল না। কেন মানল না? এর অনেকগুলা কারণ আছে এবং সামনের আয়াতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। শুধুমাত্র এই কথাটা, প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো বলতেছিলাম মদিনার এই পাঁচটা গোত্র, বিশেষ করে আউস এবং খাজরাজ, এই মুশরিকদের যে গোত্র ছিল, তারা বিশেষ করে একজন নেতাকে খুঁজতেন সব সময়। তারা অন্তরের মধ্যে সব সময় ধারণ করতেন, যদি একজন নেতা আমরা পাইতাম, ন্যায় নিষ্ঠ সত্য হকের কাণ্ডারি, যেন তিনি হকের উপর প্রতিষ্ঠিত থাকবেন, নির্ভীক হবে, যিনি জীবনের ভয় করবে না, পরোয়া করবে না, সত্যবাদী হবে, ন্যায়বান হবে, নীতিবান হবে, এই রকম একজন নেতাকে তারা খুঁজতেছিল। সমাজের মধ্যে যতদিন পর্যন্ত যেই সমাজের মধ্যে কোনো ভালো নেতা, ভালো মাতাব্বর, ভালো কোনো ব্যক্তি তাদের নেতৃত্বে আসবে না, ততদিন সেই বংশ এবং ততদিন সেই গোষ্ঠী কোনো দিন দুনিয়াতে শান্তি পাবে না। একজন আরেকজনের পিছনে লেগে থাকবে। আর সমাজের মধ্যে দুষ্ট লোকের অভাব নাই। কিছু লোক আছে এরা দুষ্ট, কিছু লোক আছে এরা 2 নম্বর, কিছু লোক আছে এরা খারাপ। এরা সব সময় একজন আরেকজনকে পিছনে লাগায় দেয় আর ওরা এর ফায়দা অর্জন করে। তো এই রকম দুষ্ট যারা, এরা সমাজকে কখনো সুন্দর থাকতে দেয় না। আর সমাজের মধ্যে যখন ন্যায় কথা বলার মতো কেউ থাকে না, একটা গোষ্ঠীর মধ্যে যখন একক কোনো নেতৃত্ব থাকে না, সত্য কথা বলার মতো কেউ থাকে না, যে নিজেকে মানুষের সামনে প্রয়োজনে জুলুমের শিকার হবে তারপরেও সত্য কথা মানুষের সামনে বলবে এবং সমাজকে এক নেতৃত্বে এনে সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম করবে, যতদিন এই রকম নেতা না থাকে তো তাদের ভিতরে নানান ধরনের গোলযোগ চলতে থাকে। এই জন্য যেই বংশের মধ্যে এই রকম মানুষ থাকে
যারা সত্যবাদী ন্যায়বান এই সমস্ত মানুষ যদি কোনো বংশের মধ্যে থাকে তখন সেই বংশটা শান্তিতে ফিরে আসে, তখন সেই বংশটার মধ্যে শান্তি নেমে আসে। এছাড়া বংশের মধ্যে শান্তি নামে না, বরং হাঙ্গাহাঙ্গি, মারামারি, তারপরে একজন আরেকজনের সাথে জুলুম, অবিচার, নির্যাতন চলতে থাকে। তো এই আউস এবং খাজরাজ তারা সব সময় অন্তরের মধ্যে এইরকম একটা আশা রাখত। তো হজ তো চলতো আরও আগে থেকেই। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন মক্কাকে, কাবাকে পুনর্নির্মাণ করলেন, তো আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, এবার তুমি ঘোষণা করে দাও যাতে করে মানুষেরা দলে দলে হজ করার জন্য আসে। তো তখন থেকেই হজের প্রথা নতুনভাবে চালু হয়ে যায়। এই হজ তো আরও আগে থেকেই ছিল। তো এই মদিনার বনু কাইনুক, মদিনার এই আউস এবং খাজরাজ বংশের লোকেরা তারা যখন মক্কায় হজ করার জন্য যায়, যাওয়ার পরে তারা একটা নতুন কথা শুনতে পায়। কথাটা হলো এরকম, মক্কার কাফেরেরা দূর দূর থেকে যেই সমস্ত মানুষ সারা দুনিয়া থেকে আসতো তাদেরকে একটা সতর্কবাণী দিত। সতর্কবাণীটা কি? মক্কার কাফেরেরা বলতো, তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে আসছো, তোমরা একটা কথা শুনো, আমাদের এই দেশের মধ্যে একটা পাগল বেরোইছে। কি বেরোইছে? আমাদের এই দেশের মধ্যে একটা পাগল বেরোইছে, একটা জাদুকর বেরোইছে। সে নানান উল্টাপাল্টা কথা বলে বাপদাদার ধর্মকে ধ্বংস করে দিতেছে। সে আমাদের এই মূর্তিগুলাকে পূজা করতে নিষেধ করে। তো তোমরা কিন্তু তার কথা শুনিও না, তোমরা কিন্তু তার কাছে যাও না। সে পাগল, সে জাদুকর, সে এই, সে সেই, নানান ধরনের কুকথা আল্লাহর নবী সম্পর্কে বলতো। আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া। মানুষকে যা থেকে নিষেধ করা হয় মানুষ সেই দিকে আকাঙ্ক্ষিত হয়। মনে করেন এখানে সবাই আছে, কোনো সমস্যা নাই। এখন যদি বলি ওই দিকে কেউ তাকায় না, এবার সবাই তাকাবো। সবাই আমার দিকে তাকায় আছেন না? এখন আমি হঠাৎ করে যদি বলি এই দিকে কেউ তাকায় না, দেখবেন সবার আগে এই দিকেই দেখবো। হুজুরে না করলো কেন, সমস্যাটা কি? বুঝে নাই মনে হয়। তো এই জন্য আরবিতে একটা কথা আছে, আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া। মানুষকে যা থেকে নিষেধ করা হয় মানুষ সেই দিকে আকাঙ্ক্ষিত হয়। তো এখন মক্কার কাফেরেরা যখন মদিনার লোক, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত লোকেরা আসতো, ইরাক, ইরান, সিরিয়া, তারপরে এই যে আমাদের ভারতবর্ষ, যেখান থেকে মানুষেরা হজ করতে যাইতো, তাদেরকে বলে দিত, আমাদের মক্কায় একটা পাগল বেরোইছে, একটা জাদুকর বেরোইছে, তোমরা কিন্তু তার কাছে যাও না, তার কথা শুনিও না। তো এখন অন্যান্য দেশ থেকে যত লোক আইছে, ওই যে আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া, এই জন্য এখন তাদের অন্তরে আসা জাগে, এই পাগলাটাই কেরা, এরেই দেখা লাগবো, এই জাদুকরটাই কে, এরেই দেখা লাগবো, আগে ওরে দেখবো তারপরে অন্য কিছু। তো এবার তারা খুঁজে যে মক্কার মধ্যে বলে একটা পাগলা বেরোইছে, এই পাগলাটা কই বা এই পাগলাটা কে? তো যখন এরা খোঁজাখুঁজি করার পরে খবর পায় যে অমুকখানে আছে, এই পাগলাটা অমুকখানে। তো যাওয়ার পরে এরা দেখে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই তার চতুর্পাশে ভিড় জমায় যে এই পাগলায় কী কয়, এটাই তো শোনা লাগবো। এবার কেউ কেউ জিজ্ঞাসা করে যে সবাই তো আপনারা পাগলা কয়, তো আপনি আসলে কি বলেন, কি আপনার পাগলামিটা কি? সবাই আপনারা জাদুগির কয়, তো আপনার জাদুটা কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে শোনায় দিতেন। তো যখন আল্লাহর কোরআনকে শোনায় দিতেন তেলাওয়াত করে, তো তখন কাফেরেরা, এই সমস্ত লোকেরা মনে করতো, কিরে এরকম তো কোনো কথা শুনি নাই এর আগ পর্যন্ত। কেউ কেউ কইতো এটা গদ্য হবে, আবার কেউ কেউ কয় না গদ্য হইলে তো, যেমন এই যে এরকম কিছু আয়াতের মধ্যে যেরকম মিল আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এইরকম এই শেষে মিম, লিন, নিন, এইরকম শব্দগুলা মিল আছে না? এবং কোরআনের বিভিন্ন জায়গায় শুনলে মনে হয় এটা কবিতা কইতেছে। তো এখন এরা ধান্দার মধ্যে পড়ে যায়, এই লোকে আসলে কি কয়, এটা তো গদ্যের মতো মনে হয় না, গল্প, গদ্যকে বলা হয় গল্প, এটা তো গল্পের মতো মনে হয় না, আবার এটা কবিতার মতো মনে হয় না। মানে একবার মনে হয় এটা কবিতা, এই পাগলাই কবিতা কইতেছে, আরেকবার মনে হয় না, এটা মনে হয় গদ্য বলতেছে, গল্প বলতেছে। মানে এটা কি কবিতা হবে না গদ্য হবে, এটা কি গদ্য নাকি পদ্য, এটা তারা মিলাইতে পারে না। এবং এমন কিছু কথাই এই কালামের মধ্যে আছে, অতীত ইতিহাসকে এই কথার মধ্যে বোঝা যায়। যেমন গুলিবাতের রুমের বিজয়, পারস্য সম্পর্কে কথা, তারপরে অনেক ইতিহাস সম্পর্কে কথা, ইউসুফ নবীর ইতিহাস আছে, ইয়াকুব নবীর ইতিহাস আছে,
ইউনুস নবীর ইতিহাস আছে, ইব্রাহিম নবীর ইতিহাস আছে, ঈসা নবীর ইতিহাস আছে, মরিয়মের ইতিহাস আছে, এইরকম অনেক ইতিহাস এই কথার মধ্যে শোনা যায়। তো এটা আসলে কেমনে কি? তো আল্লাহর রসুল যে মানুষদেরকে ডেকে নিয়ে এসে দাওয়াত দিবেন, এই দাওয়াতের কাজটা কাফেরেরাই করে দিত। মানে ওরা উল্টা করে বলতো আর মানুষ নবীকে দেখার জন্য আসতো। তো এইভাবে আস্তে আস্তে মদিনার একদল লোক, এই আউস এবং খাজরাজ গোত্রের কিছু লোক আল্লাহর রসুলের সন্ধান পাইছে। পাওয়ার পরে তাদের ভিতরে একটা আশা জন্মগ্রহণ করছে, কিরে এইরকম একটা সুঠাম দেহের একজন লোক, যেই লোকটাকে দেখতে এত সুন্দর দেখা যায়, যার চেহারার দিকে তাকাইলে শুধু তাকাই থাকা মনে চায়, যেই ব্যক্তির চেহারার মধ্যে দেখা যায় জ্ঞানদীপ্ত চেহারা, মানুষের চেহারা দেখে কিন্তু তার ব্যক্তির একটা পরিচয় পাওয়া যায়। মানুষের চেহারা হচ্ছে তার ভিতরের আয়না। যেমন কিছু মানুষ আছে ওর চেহারা দেখলেই বোঝা যায় লোকটা হাবাগুবা, কথা কোন ঠিক কিনা? মানে চেহারা দেখলেই মনে হয় যে এই লোকটা মনে হয় হাবাগুবা হবে। আবার কিছু মানুষের আছে চেহারা দেখলেই বোঝা যায় না লোকটা জ্ঞানী হবে। তো এই যারা মদিনা থেকে যারা গেছে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা, তারা গিয়ে দেখতেছে রসুলের চেহারার দিকে তাকায়, এই লোকটাকে তো দেখতে জ্ঞানদীপ্ত লোক মনে হয়, অনেক পণ্ডিত লোক মনে হয়, এবং তার ভিতরে নেতার একটা নেতৃত্বর সুলভ একটা অবস্থা দেখা যায়। তো তার ভিতরে তো সমস্ত ভালো গুণাগুণগুলা দেখা যায়। আর এই মক্কার কাফেরেরা বলতেছে এই নাকি পাগলা, এই নাকি জাদুকর। তো তার কথাগুলাই শুনি। তো এখন তারা শুনতে শুনতে এই বিভিন্ন আয়াতগুলা যখন শুনছে, তো আউস এবং খাজরাজ গোত্রের লোকদের অন্তরের মধ্যে মনে হয়েছে যে এই লোকটা যদি কোনো দিন মক্কায় নাই থাকতে পারে, বা এরকম একজন লোকেরা ওরা চাইতেছে না, তো এই লোকটা যদি আমাদের কাছে যায়, আমরা যদি এই লোকটাকে নিয়ে যাইতে পারি, এই লোকটা তো দেখা যাচ্ছে একজন খাঁটি লোক, এই লোককে তো দেখা যাচ্ছে একজন সত্য ন্যায়পরায়ণ লোক, এই লোকটাকে দেখা যাচ্ছে একজন নেতৃত্ব দেওয়ার মতো লোক, তো তাকে আমরা নিয়ে যাব। মানে তাদের অন্তরের মধ্যে এই রকম একটা আশা জাগতেছিল, কারণ ওই যে তারা অন্তরে অন্তরে নেতা খুঁজতেছিল। তো এবার প্রথমবার শুনলো, দ্বিতীয় বছর শুনলো, এইরকম শোনার পর তাদের অন্তরের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্মিল। তখন তারা রসুলের সাথে কথা বললেন। কথা বলে তারা চাইলেন যে যদি আপনি চান, এখানে যেহেতু এরা আপনারে পাগলা কইতেছে, এরা আপনারে এই জাদুকর কইতেছে, আপনিও যদি চান তো আমরা আপনাকে আমাদের দেশে নিয়ে যাব, আর আপনি কি বলেন সেটা আমাদেরকে বিস্তারিত বলেন। তো তখন তারা রসুলের কাছে ইসলাম সম্পর্কে জানার পর সর্বপ্রথম কিছু লোক ইসলাম গ্রহণ করে, পরের বছর আরও কিছু লোক ইসলাম গ্রহণ করে, পরের বছর আরও কিছু লোক ইসলাম গ্রহণ করে, এইরকমভাবে প্রায় 60, 70 বা 80 জনের মতো লোক মদিনার এই আউস এবং খাজরাজ গোত্র থেকে এসে আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করে। এইভাবে এরা গিয়ে আবার দাওয়াতের কার্যক্রম করে, এইভাবে মোটামুটি মদিনার মধ্যে ইসলামের একটা আলো ফুটে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এইরকম যখন হয়ে গেছে, তখন তারা এক সময় প্রস্তাব দিলেন যে ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে আমাদের দেশে নিয়ে যাইতে চাই, মদিনায় আমরা এই রকম একটা হালতের মধ্যে আছি, আপনি আমাদের কাছে আসবেন, আসার পর আপনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে, আপনি আমাদেরকে যেইভাবে নেতৃত্ব দিবেন আমরা আপনার নেতৃত্বকে মেনে নিব। তো আল্লাহর নবী বললেন, আমি যে তোমাদের সাথে যাব, যদি আমার উপর কোনো বিপদ আসে, কোনো হামলা আসে বা কোনো সমস্যা হয়, তাহলে তোমরা কি করবা? তখন তারা বলতেছে যে ওগো আল্লাহর নবী, আমরা আমাদের জীবনকে যেমন হেফাজত করি, আমরা আমাদের স্ত্রী পুত্রদেরকে যেমন হেফাজত করি, আমরা ঠিক একইভাবে আপনাকে হেফাজত করব। আপনার শান্তি এবং আপনার নিরাপত্তার কোনো ত্রুটি হবে না। যদি আপনার জন্য আমাদের জীবনকে বিলীন করে দিতে হয়, আমাদের জীবনকে বিলীন করে দিব, তারপরও আমরা আপনাকে এই আপনার শান্তি এবং আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ওইদিকে মদিনার মধ্যে ইসলামের দাওয়াতের একটা কার্যক্রম চলতেই আছে। তো এই রকমভাবে একটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসেন। তো এই যে এই ঘটনাটা কেন আনলাম, এই এতক্ষণ পর্যন্ত যেই কথাটা বললাম, এটা হচ্ছে এই আয়াতটা বোঝার জন্য, সূরা বাকারার 75 নম্বর আয়াতটা বোঝার জন্য এই প্রেক্ষাপটটা বোঝা জরুরি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন ইমানদারদেরকে, ও ইমানদারেরা, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, তোমরা কি এই আশা করতেছ এই মক্কার ইহুদিরা, এই নষ্টরা, এই ভ্রষ্টরা, এরা কি তোমাদের উপর ঈমান আনবে? এটা কি তোমরা বিশ্বাস করো? ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, বরং এদের মধ্যে একটা দল এমনও ছিল যারা সরাসরি আল্লাহর কালাম শুনেছিল।
সুম্মা ইউহাররিফুনা মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, বরং এরপরে তারা জেনে শুনে আল্লাহর কোরআনকে বিকৃত করেছিল। এরপরেও তারা আল্লাহর উপর ঈমান আনে নাই, এরপরেও তারা ইসলামের উপর ঈমান আনে নাই। এখন এই প্রেক্ষাপটটা কি? এখন শুরুর প্রেক্ষাপট একটা, শেষের প্রেক্ষাপট একটা। এই আয়াতের মধ্যে দুইটা প্রেক্ষাপট। শুরুর প্রেক্ষাপটটা বললাম, সেটা হচ্ছে মক্কা মদিনার মধ্যে তৎকালীন 5টা গোত্র ছিল বড়, 2টা ছিল আউস এবং খাজরাজ, এরা ছিল মুশরিক, আর বনি নাজির, কাইনুকা, কুরাইজা, এই 3টা ছিল ইহুদিদের। তো এই যে মুশরিক 2টা গোত্র, তারা তো আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে মদিনায় নিয়েই আসলো। আবার ওই যে আরেকটা মজার কথা শুনাইলাম, সেটা হচ্ছে কি, মদিনার এই সমস্ত ইহুদি যে 3টা গোত্র ছিল, তারা ওই বনি আউস এবং খাজরাজকে বিভিন্ন সময় হুমকি দিত, এ আউস এবং খাজরাজ, এ মুশরিকের গোষ্ঠী, শোন, আমাদের মধ্যে আল্লাহ তাআলা একজন নবী পাঠাবেন, ওই নবী যখন আমাদের মধ্যে আসবে আমরা তাকে সাথে নিয়ে তার নেতৃত্বে আমরা তোদেরকে ধ্বংস করে ফেলব। অথচ সেই নবী মদিনায় আসতেছে, যেই নবীর কথা এই ইহুদিরা গর্ব করত, অহংকার করত, হুমকি দিত, সেই নবী কই আইতেছে? মদিনাতে আসতেছেন, আনতেছে। যাদেরকে হুমকি দিত তারাই কিন্তু সেই নবীকে আনতেছে। কত বড় মজার ঘটনা না? যেই নবীর কথা বলে তারা হুমকি দিত, যাদেরকে হুমকি দিত তারা সেই নবীকে আনতেছে, আর এই কপাল পুরারা নবীকে মানতেছে না। বিষয়টা কেমনে? তো এই বিষয়টা হলো শুরুতে এরকম যে মদিনার যে এই 3টা ইহুদি গোত্র ছিল, তারা আল্লাহর নবীর উপর ঈমান আনে নাই। আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, আস্তে 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 আউস এবং খাজরাজ গোত্রের মানুষেরা ইসলাম গ্রহণ করলো। তখন ইসলামের একটা শক্তি আসলো। মক্কা থেকে যখন হামলা করার জন্য মদিনায় চেষ্টা করলো, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্পাশে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন। মোটামুটি মুসলমানদের একটা সংখ্যা হয়ে গেল। এই ইহুদিরা বিভিন্নভাবে আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিল, ইসলামের বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর নবীও তাদের সাথে প্রতিহত করার জন্য ব্যবস্থা গ্রহণ করলেন। তখন এই ইহুদিদের সাথে আল্লাহর নবীর সন্ধি চুক্তি স্বাক্ষরিত হলো। তো সন্ধি চুক্তি যখন স্বাক্ষরিত হয়, আর মক্কা থেকে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, উহুদের যুদ্ধ সংগঠিত হয়, বিভিন্ন সময়ে এই ইহুদিরা আল্লাহর নবীর সাথে প্রতারণা করে, এই ইহুদিরা আল্লাহর নবীর সাথে সন্ধি ভঙ্গ করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ইহুদিদেরকে আস্তে আস্তে মদিনা থেকে বের করে দিয়েছিলেন। এরাই হচ্ছে এই 3 গোষ্ঠী, নাজির, কাইনুকা, কুরাইজা, এই 3 বংশ ছিল এই ইহুদিদের। তো এটা হচ্ছে প্রথম কথা। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, তোমরা কি ধারণা আশা করতেছ এই ইহুদিরা, এই নষ্টরা তোমাদের মতো করে ঈমান গ্রহণ করবে? করবে না। বরং কি হবে দেখো, এদের পূর্বপুরুষদের মধ্যে একদল মানুষ ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা আল্লাহর কথা সরাসরি শুনেছিল। সুম্মা ইউহাররিফুনা মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, এরপর এরা জেনে বুঝে আল্লাহর কথাকে বিকৃত করেছে। এই ঘটনা আপনাদের হয়তো মনে আছে। ওই যে যখন ইহুদিদের একদল মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমরা ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে না দেখতে পাই এবং সরাসরি আল্লাহর কথাকে আমরা শুনতে না পাই। আল্লাহ তাআলা তোমারে কয় আর তুমি এসে আমগর কও, এটা আসলে আমাদের অন্তরের মধ্যে তেমন লাগে না। তুমি এসে আমাদের সত্যই বলো না মিথ্যাই বলো, না বানাই বলো, না কি বলো, আল্লাহই কয় না কে কয়, এটা তো আমরা জানি না। তো মুসা, আমাদেরকে আল্লাহর সাথে একটু কথা বলাই দাও, আমরা নিজের কানে আল্লাহর কথা শুনবো। তো মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? ঘটনা মনে নাই? 70 জন লোককে বাছাই করেছিলেন। এই বনি ইসরাইল থেকে 70 জন লোককে বাছাই করে নিয়েছিলেন, নিয়ে তাদেরকে তুর পাহাড়ে গিয়েছিলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা সরাসরি তাদের সাথে কথা বললেন। শুরুতে কি হইল, তারা আল্লাহকে যে দেখতে চাইছিল, আল্লাহ তাআলা নূরের সামান্য তাজাল্লি দিয়েছিলেন, এতেই তারা কি হয়ে গেছিল? মরে গেছিল, সরাসরি শেষ, সবগুলা মরে গেছিল। মরার পরে যখন হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন এরা তো সব মরছে, এখন যদি আমি গোষ্ঠীর কাছে ফিরে যাই, এরা বলবো, মুসা তুমি চক্রান্ত করে নিয়ে গিয়ে আমগর নেতাগর মারছো। মুসা আলাইহিস সালাম পড়ে গেলেন, ওই যে ফাড়া বাঁশের চিফা কয় না, মুসা আলাইহিস সালাম ফাড়া বাঁশের চিফাই পড়ছে। একদিকে আল্লাহর তাজাল্লিতে এরা মরছে,
আল্লাহ তাআলা এদেরকে মেরে ফেলছে। এখন যদি মুসা আলাইহিস সালাম আবার গোত্রের কাছে যায়, বনি ইসরায়েলের কাছে ফিরে যায়, যে যদি কয়, ওরা তো বলবে মুসা তুমি আইছো, আমগর লোক কই, আমগর নেতারা কই। তো মুসা আলাইহিস সালাম যদি বলেন যে আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছে, ওরা মরছে, তো ওরা বলবে মুসা কাহিনী আর পাও নাই, আমগর বারবার বলো আমরা মানি না, এই জন্য আমগর নেতাগর নিয়ে গিয়ে চক্রান্ত করে তুমি পাহাড়ের মধ্যে মেরে ফেলছো। তো মুসা আলাইহিস সালাম ডরায় গেছে। এই জন্য আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম, আল্লাহ আপনি এদেরকে আবার বাঁচায় দেন। তো আল্লাহ তাআলা তখন এই 70 জনকে আবার জীবিত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জীবিত করার পরে মুসা আলাইহিস সালাম এদেরকে নিয়ে লুকালয়ে গেলেন। যাওয়ার পরে এবার যখন জীবিত হইল, আল্লাহ তাআলা তখন তাদেরকে কালাম শোনায় দিলেন, এই কাজ তোমরা করবা, এই কাজ তোমরা করবো না, এটা তোমাদের জন্য জরুরি, এটা তোমাদের জন্য নিষেধ। এরকমভাবে যখন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, এই বদমায়েশেরা, এই বাটপারেরা যখন ফিরে আসছে ওদের গোষ্ঠীর মধ্যে বনি ইসরায়েলের কাছে, তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, দেখো আল্লাহ এই বিধান তোমাদের উপর দিছে। তো এদের সাধারণ লোকেরা ওদের কাছে গিয়ে শুনবো না? এখন ওরা কয়, না না আল্লাহ তাআলা আসলে এইভাবে কয় নাই, মুসা একটু বাড়ায় বুড়িয়ে কয় আর কি, আল্লাহ এইভাবে কয় নাই, আল্লাহ এইভাবে কইছে। এটা যদি তোমাদের উপর কঠিন হয়, তোমরা মানলে মানিও, না মানলে না মানিও। দেখছেন খাড়াসের দল। আল্লাহ তাআলার কথা নিজের কানে শুনলো, মরে গেছিল গা, আল্লাহ তাআলা জীবিত করে দিলেন। এরপরেও আসি নাফরমানি করতেছে। এরপরেও এসে দেখেন কত বড় নাফরমানের ঘরে নাফরমান। আজকে যে ফিলিস্তিনের মধ্যে এই যে নাফরমানেরা, এই ইসরায়েল রাষ্ট্র, এই নেতানিয়াহু, এই ইহুদিরা মুসলমানদের উপর হামলা করতেছে, এরা হচ্ছে ওদেরই সন্তান। এই যে বনি ইসরায়েলের কোরআনের যে ঘটনা বলা হইতেছে, যাদের কথা বলা হইতেছে, আজকে এই ইসরায়েলেরা হচ্ছে এই নষ্টদের, এই দুষ্টদের সন্তান। ঘটনাটা কি হয়েছিল? আজকের এই নষ্টদের কি হয়েছিল? আপনারা হিটলারের নাম শুনেন নাই? হিটলার কিন্তু মারতে 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 ইহুদি দুনিয়া থেকে প্রায় ধ্বংস করে দিছিল। এটা বিশাল ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, অনেক লম্বা কথা। বিশেষ করে যারা কিছুটা ইতিহাস সম্পর্কে জানেন আপনারা জানেন, এই হিটলার ইহুদিদেরকে এমনভাবে মারছিল, একবারে অমানবিকভাবে মারছিল। মনে করেন কোনো একটা রুমের ভিতরে উঠায়া বিষাক্ত গ্যাস দিত তাদের উপরে, আর এরা একদম মুরগির বাচ্চার মতো ছটফট ছটফট করে মরত। খাদ্য নাই, পানি নাই, এক একটা শুকায় কাঠ হয়ে গেছিল, শরীরের মধ্যে পোশাক নাই, এক একটা উলঙ্গ হয়ে গেছিল। এই উলঙ্গরা যখন সারা দুনিয়ার মধ্যে আর কেউ তাদেরকে জায়গা দেয় না, আজকের আমেরিকা এই লাল কুত্তার বাচ্চারা সেদিন তাদেরকে জায়গা দেয় নাই, আজকের ব্রিটেন এই ইবলিশের বাচ্চারা সেদিন তাদেরকে জায়গা দেয় নাই। মুসলমানদের অন্তরে দয়া জাগছিল, মুসলমানরা ফিলিস্তিনে তাদেরকে জায়গা দিছিল। দেখেন এই নষ্টের বাচ্চারা, এই শয়তানের গোষ্ঠীরা, তারা সারা দুনিয়াতে কোনোখানে জায়গা পায় নাই। ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে আদর করে, মানুষ মনে করে তাদেরকে জায়গা দিছিল। আর আজকে সেই ফিলিস্তিনের মধ্যে থেকে ফিলিস্তিনবাসীকেই ওরা দেশ থেকে বের করে দিতেছে, ফিলিস্তিনবাসীকে আজকে হত্যা করতেছে। এর চাইতে বড় নাফরমান আর কি হইতে পারে? একটা কথা আছে গ্রামের মধ্যে, যেই পাতে খায় সেই পাতেই পায়খানা করে। আজকের এই জারজ ইসরায়েলেরা আজকের হচ্ছে, এরা হচ্ছে এই জারজের দল, যাদেরকে ফিলিস্তিনরা আদর করে মানুষ মনে করে জায়গা দিয়েছিল, আজকে তাদেরকেই সুবল মেরে বসেছে, আজকে তাদেরকেই হামলা করতেছে, আজকে তাদেরকেই ধর্ষণ করতেছে, আজকে তাদের বুকেই গুলি চালাইতেছে। এরাই হচ্ছে সেই নষ্টের দল, যাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এই নষ্টদের বাচ্চাই হচ্ছে এই নষ্টরা। এবার বুঝতে পারছেন এদের জাত কি? এবার বুঝতে পারছেন এই ইসরায়েলের এই ইহুদিদের জাত কোনটা? দেখেন এবার কি করলো আল্লাহ তাআলা তাদেরকে, যখন তারা আসলো, আসার পরে আল্লাহ তাআলা বলতেছেন ইউহাররিফুনা, তারা আল্লাহর কথাকে, ইউহাররিফুনা, আল্লাহর কথাকে তারা বিকৃত করে দিল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই আদেশ তোমাদেরকে করেছেন। তখন এই বনি ইসরায়েলের এই 70টা এই জানোয়ার, এরা কই কি দেখেন, বলতেছে না আল্লাহ আসলে এইভাবে কয় নাই, মুসা আসলে বাড়ায় বুড়ে কয় আর কি, আল্লাহ এইভাবে কয় নাই, আল্লাহ এইভাবে কইছে। কোয়ার পরে আল্লাহ কইছে যে তোমরা যদি এইটা মানতে পারো তো মানবা, আর যদি এটা কঠিন হয় তাহলে না মানলেও সমস্যা নাই। কথা বুঝলেন? কি কয় এগুলা যদি তোমরা মানতে পারো তো মানবা, আর না মানলেও কি নাই, সমস্যা নাই, না মানতে পারলেও সমস্যা নাই। অথচ এবার আল্লাহ তাআলা বলতেছেন বিষয়টা কেমন ছিল, তারা যে আল্লাহর কথাকে পরিবর্তন করত কিভাবে,
মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, বরং তারা জানতো যে এইটা আল্লাহ বলেছেন এবং তারা জেনে বুঝে শুনে তারা আল্লাহর কথাকে বিকৃত করত। তাহলে কেমন নাফরমানের নাফরমান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এবার আল্লাহ তাআলা এই মদিনার এই কাফেরদের কথা বলতেছেন। মদিনার যে ওই 3 গোত্র ছিল না, কাইনুকা, নাজির, কুরাইজা, ইহুদিদের 3 বংশ, এই 3 বংশের কথা আল্লাহ তাআলা বলতেছেন। এবার ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই নষ্টদের মধ্যে একদল ছিল এরকম, এরা মুসলমানদের সাথে যখন মিলিত হইতো তখন বলতো আমরা তো মুহাম্মদের উপর ঈমান আনছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো আল্লাহর নবী, আমরা তাদের উপর তো ঈমান, আমরা তো তার উপর ঈমান আনছি। ওয়া ইযা খলা বা'দুহুম ইলা বা'দিন, আর যখন এক নষ্ট আরেক নষ্টের সাথে মিলতো, ওরা যখন একত্রিত হইতো, ক্বালু, তখন তারা বলতো আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। তখন তারা একজন আরেকজনের সাথে একত্রিত হইতো, তখন তারা বলতো এই তোমরা কি এটা কাজ করছো নাকি, তোমরা কি এরকম করতেছো, ক্বালু এরকম। তারা বলে আতুহাদ্দিসুনাকুম, তোমরা কি তাদেরকে এই সমস্ত ব্যাপারে বলছো, এই সমস্ত কথা বলো, বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা যা তোমাদেরকে প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যা প্রকাশ করে দিয়েছেন এগুলা কি তোমরা মুসলমানদের সাথে বলছো? প্রকাশ করে দিয়েছেন কি? তাওরাতের মধ্যে আল্লাহর নবী যে দুনিয়াতে আসবেন, আল্লাহর নবীর পরিচয়, আল্লাহর নবীর বংশ, আল্লাহর নবীর পিতা, আল্লাহর নবীর মাতা, আল্লাহর নবীর জন্ম, আল্লাহর নবীর বংশ, আল্লাহর নবীর হিজরত, এই সম্পর্কে কি তাওরাতের মধ্যে ছিল না? কথা কয় না? পূর্ববর্তী কিতাবের মধ্যে ছিল না? তো তাওরাতের মধ্যেও ছিল। এবার বলতেছে তোমরা তো গিয়ে আবার এই সমস্ত কথা বলো নাই যে তাওরাতের মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে, তোমরা তো আবার এগুলা তাদের কাছে গিয়ে বলো নাই। মানে একজন ওরা যে গিয়ে পরিচয় দেয় মুসলমানদের কাছে, আমরা ঈমান আনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, তার সম্পর্কে আমগর কিতাবের মধ্যেও আলোচনা আছে, কথা আছে, তোমরা আবার এইটা বলো নাই তো। আর এইটা যদি তোমরা বলো তাহলে কি হবে? লিয়ুহাজ্জুকুম, তাদের জন্য দলিল হবে, বিহি ইনদা রাব্বিকুম, তাদের কাছে, তাদের জন্য তো তাদের রবের কাছে দলিল হবে। আজকে তোমরা গিয়ে যদি এই কথা বলো যে তোমরা জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এই সম্পর্কে আমগর তাওরাতের মধ্যেও কথা আছে, আর এইটা তোমরা যদি মুসলমানদেরকে বলো তাহলে তো মুসলমানদের কাছে দলিল হবে, মুসলমানরা দলিল পাবে, তাওরাতের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা আছে। তো তখন তারা কি করবে? কিয়ামতের দিন আবার আল্লাহর কাছে তারা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ, এই ইহুদির বাচ্চারা তো আমগর কাছে এসে বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এটা তাওরাতের মধ্যে আছে, তারা জানার পরেও আল্লাহর নবীকে মানে নাই, এটা তো তারা আল্লাহর কাছে বিচার দিয়ে দেবো। দেখছেন নষ্টের বাচ্চারা কি কয়? নষ্টরা জানতেছে যে আল্লাহর কাছে একদিন বিচারের সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে একদিন যাইতে হবে, আল্লাহর কাছে একদিন ধরা দিতে হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না। এই জন্য তারা যখন মুসলমানদের সাথে একত্রিত হয় তখন তারা বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনছি, আমরা তো মুসলমান, আমাদের তাওরাতে এবং বিভিন্নভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা আমাদের ভিতরে আছে, তো তোমরা কিন্তু এইটা আবার যায় কয় না, তাহলে কিন্তু মুসলমানরা দলিল পাবে তোমাদের বিরুদ্ধে। এবার তারা একজন আরেকজন কয় আফালা তাকিলুন, এইটুকু আক্কেলও তুমগর নাই। কি কয়? আফালা তাকিলুন, এইটুকু তোমরা বুঝো না, এইটুকু আক্কেলও তুমগর নাই। তোমরা যে আজকে অগর মুসলমান অগর যায় বলবা যে আল্লাহ তাআলা আমাদের তাওরাতের মধ্যেও জানাই দিছে মুহাম্মদ সত্য নবী, তো তখন তো তারা আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো, তখন কি হবো? এইটুকু আক্কেলও তুমগর নাই। সমাজের মধ্যে কয় না, নানান কারণে মানুষ কেন এইটুকু আক্কেলও তোর নাই, তো দেখেন ওরা একজন আরেকজনের কইতেছে এইটুকু আক্কেলও তুমগর নাই। এরাই হচ্ছে এই বনি ইসরাইল। এরা কিন্তু সাধারণ লোক না, এরা ছিল নবীর সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার একটা নাম ছিল ইসরাইল। ইসরাইল, ইসরা মানে হচ্ছে বান্দা, ইল হচ্ছে আল্লাহ তাআলার আরেকটা, এই আল্লাহর নামের মতো আরেকটা নাম। ইসরাইল মানে আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল মানে আল্লাহর বান্দা। তারা কিন্তু ইয়াকুব নবীর বংশ থেকে এসেছে। আর আসার পরে তারা এই আল্লাহর যখন শেষ জামানায় এসে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, এই ইহুদিরাই কিন্তু ঈসা নবীকে মারার জন্য ঘরে ঢুকছিল। আপনারা জানেন না?
এই ইহুদিরাই কিন্তু ঈসা নবীকে মারার জন্য ঘরের মধ্যে ঢুকছিল। আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, এই নষ্টরা যখন ঈসা নবীকে মারার জন্য ঈসা নবীর ঘরের মধ্যে ঢুকছে, ওদের মধ্যে থেকে একটাকে আল্লাহ তাআলা ঈসার রূপ দান করছে। ঈসা আলাইহিস সালাম যেমন ছিলেন, আল্লাহ তাআলা ওদের মধ্যে একজনকে ঈসা নবীর মতো বানায় দিছে, দিয়ে আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠায় নিছে। এবার যখন ওই ইহুদি যখন বের হয়ে এসে বলতেছে, কয় ঈসা তো নাই, তখন এরা কইতেছে, কে ঈসা নাই মানে তুই তো ঈসা, মানে ওর মতো বানায় দিছে, ঈসা নবীর মতো আল্লাহ তাআলা বানায় দিছে। এবার ওরাই হত্যা করছে, করার পর ওরা কয় আমরা ঈসা নবীকে মেরে ফেলছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা ঈসা নবীকে মারতেও পারে নাই, কতলও করতে পারে নাই, কিন্তু তারা সন্দেহের মধ্যে পড়ছে। সন্দেহটা কি? পরে যখন বাড়াইলো, কেরে ঈসাকে যদি মারলাম তো আমগর যে লোক একটা ছিল, এই লোক গেল কই? বুঝে নাই? মানে আমগর যে লোকেরা গেল মারার জন্য, সবার আগে যে ব্যক্তিরা গেছিল, আচ্ছা আমনগর বংশ থেকে যদি একটা লোক হারায় যায়, আপনারা জানবেন না যে উমুকে নাই? এটা কি অন্যরা কয়ে দেওয়া লাগবো? আপনারা তো নিজেই জানবেন যে উমুকে আমগর নাই কেন, এ গেল কই? তো এখন ওদেরই তো একজন গেছিল, যাওয়ার পরে যখন ফিরে আসছে তো এরা তো ওরাই মারছে। মারার পরে ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এরা সন্দেহের মধ্যে পড়ছে যে আচ্ছা ঈসাকে যদি আমরা মারলাম তো আমগর লোক যে একটা, আমগর গোষ্ঠীর লোক একটা নাই কেন? এটা নিয়ে তারা সন্দেহত পড়লো। কিন্তু তারা যা হয়েছে হয়েছে, ঈসাকে আমরা মারছি, এটাই আমগর শেষ কথা। তার মানে ওরা কোনো নবীকে মানবে না, এরা নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে। এই সামনে আরও বিস্তারিত কথা আসতেছে। ঈসা নবীকে তারা হত্যা করার জন্য ঘরে ঢুকছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন জ্বালায় গেছে এরা। সামনে আরও বিস্তারিত ঘটনা আসবে, আল্লাহর নবী কোন প্রেক্ষাপটে এদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন। আর আজকের সেই নষ্টের বাচ্চারা, আজকের সেই ইহুদিদের সন্তানেরা, আজকের সেই বেঈমানের সন্তানেরা এই ইসরায়েলে মুসলমানদের উপর হামলা করতেছে, মুসলমানদের উপর আঘাত করতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজকে সারা বিশ্বে প্রায় 260 কোটি মুসলমান, আজকে সবাই তাকায় তাকায় তামসা দেখতেছে। আরব আজম সমস্ত দেশের মুসলমানেরা, আজকে মুসলমানের বাচ্চারা, আজকে মুসলমানের প্রেসিডেন্টরা, মুসলমানের রাষ্ট্রনায়কেরা সবাই তাকায় তাকায় শুধুমাত্র তামসা দেখতেছে। আবার অনেকেই মনে করতেছে ওরা তো ফিলিস্তিনকে ধরছে, আমগর কোনো সমস্যা নাই। কিন্তু এই নাফরমানেরা এটা বুঝতেছে না যে কাফেরদের টার্গেট শুধুমাত্র একটা রাষ্ট্র না। যদি ইসরায়েলেরা ফিলিস্তিনের ক্ষমতাকে হাতে নিতে পারে, তাহলে তারা ইরাককে ছাড়বে না, ইরানকে ছাড়বে না, তারপরে ওই দিকের যে মিশর আছে মিশরকে ছাড়বে না, আফগানিস্তান ছাড়বে না, সৌদি ছাড়বে না, বাংলাদেশকে ছাড়বে না, পাকিস্তানকে ছাড়বে না। তারা সারা দুনিয়াতে মুসলমানকে ধ্বংস করে তারা তাদের রাষ্ট্র কায়েমের জন্য চিন্তা করবে। কিন্তু এটা যদি মুসলমানরা বুঝতে দেরি করে, এই মুসলমানের কপালে দুঃখ আছে। আর সবচাইতে যে বড় কথা, বাংলাদেশের মুসলমান ভালো করে বুঝে রাখেন, কান খুলে বুঝেন, আমরাও কিন্তু এক ফিলিস্তিন। আর আমগর পাশের ওই যে ইন্ডিয়া, এই ইন্ডিয়া হচ্ছে ইসরায়েল। আমরা এক ফিলিস্তিন আর ইন্ডিয়া হচ্ছে ইসরায়েল। এই জন্য বাংলাদেশের মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাইলে চলবে না। যে কোনোভাবে যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়, যে কোনোভাবে যদি বাংলাদেশের উলামায়ে কেরামরা হকের কথা বলা ছেড়ে দেয়, যে কোনোভাবে যদি বাংলাদেশের স্বাধীনতাকামী সত্যবাদী লোকেরা ঘুমায় যায়, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের উপর আগ্রাসন চালাবে। আর আগ্রাসন যদি চালায়, মুসলমান দাড়ি টুপি নিয়ে আর বাঁচতে পারবে না। ওরাই বাংলাদেশকে দখল করে মুসলমানদেরকে গোলাম বানায় ফেলবে, মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবে। এই জন্য সর্বদা মাথায় রাখতে হবে, আমরাও এক ফিলিস্তিন, ইন্ডিয়া হচ্ছে ইসরায়েল। এই জন্য আমাদের সর্বদা হক এবং সত্যবাদী লোক যারা আছেন তাদের সঙ্গে হতে হবে। আল্লাহর রহমত, আল্লাহ তাআলার দয়া যে আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলা একদল আলেম উলামা দান করেছেন, যারা তাদের বুকের রক্তের চাইতে ইসলামকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা তাদের জীবনের চাইতে আমাদের বাংলাদেশকে বেশি ভালোবাসে। আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সাথে ইসলামের স্বাধীনতা লুকায় আছে। এই জন্য বাংলাদেশের মুসলমান অবশ্যই দেশের প্রতিও আমরা যেমন দেশের প্রতিও ভালোবাসা আছে, ইসলামের প্রতি আমাদের তার চাইতে বেশি ভালোবাসা আছে। এইটাই হচ্ছে আমাদের জন্য সৌভাগ্য যে বাংলাদেশে আল্লাহ তাআলা একদল হক্কানি এমন আলেম দান করেছেন যারা তাদের জীবনের চাইতে আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসে। এই জন্য ভবিষ্যতে আল্লাহর দ্বীনের দিকে, কোরআনের দিকে আমাদের অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আরেকটা বিষয়, আমরা এই কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা দাবি করব সামনের সময়ে ইসলামওয়ালারা দেশে আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়কে আসুক। চান কি চান না? ইসলামকে যারা ভালোবাসে, কোরআনকে যারা অগ্রে তুলতে চায়,
কোরআনের রাষ্ট্র কায়েম যদি বাংলাদেশে হয়, তাহলে এই যে আপনাদের যুবক সন্তান যারা আছে তাদের সবাইকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রত্যেকজন যুবককে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের প্রায় 12 কোটি মানুষ থাকবে সৈনিক। বাংলাদেশের সৈনিক যারা আছে তারা তো থাকবেই, এছাড়া প্রত্যেকটা নাগরিক হবে এক একটা সৈনিক। তখন ওই ভারত বলেন আর আমেরিকা বলেন সবগুলা তখন নাক নিচু করে থাকবে, কারণ মারবিকারে সবাই সৈনিক। সবাই যদি নেমে যায় তাহলে কিন্তু অস্তিত্ব ঠিক থাকবো না। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমাদের দেশে যারাই ক্ষমতায় আসে, এই 52 বছরে যারাই ক্ষমতায় আসে, এরা সবাই ছিল ভারতের পাঁচ আটা। আর হাসিনা তো ওদেরই লোক। আর আরও যারা আছে তাদেরও রেকর্ড খারাপ আছে। ওরাও গিয়ে এই যে স্বাধীনতার পরেও বাংলাদেশের সবচাইতে বড় একটা রাজনৈতিক দল, ওর একটা একদম উচ্চ পর্যায়ের নেতা গিয়ে ভারতের ওই পররাষ্ট্রমন্ত্রীর সামনে মাথায় এরকম করে দাঁড়া আছে, যেরকম ও হচ্ছে মালিক আর হচ্ছে চাকর। নির্লজ্জ, বেহায়া, বেশরম কোথাকার। তুই একটা দেশের, একটা স্বাধীন দেশের এত বড় রাজনৈতিক দলের তুই একজন এত বড় নেতা, তুই ওর সামনে গিয়ে মাথা নত করে থাকবি কেমনে? কিন্তু এরা হচ্ছে বেশরম, এরা হচ্ছে ওই আমলিগের মতোই পাঁচ আটাগিরি দেখাইতে চায়। তবে আমরা যদি সাবধান হই তাহলে ওই ভারতের পাঁচ আটারা আর আমাদের দেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা কোরআনের রাষ্ট্রের সাথে আছি। যারা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাবে আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করেন বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।